দিন যত যাচ্ছে নারায়ণগঞ্জের হাটগুলো ততই জমে উঠছে পশু বেচাকেনায়। হাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনিক সংস্থাগুলো বাড়িয়েছে বিশেষ নজরদারি। অন্যদিকে ঝিনাইদহে শুরু হয়েছে ঈদকে সামনে রেখে পশু বেচাকেনার তোড়জোড়। সেই সাথে জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট বড় গরু আনতে শুরু করেছেন ব্যবসায়ী এবং খামারিগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে সিদ্ধিরগঞ্জ গোদনাইল হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আলী সজীব এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন এম.আর. রাসেল। শুরুতে যেতে চাই সজীবের কাছে। সজীব, বেচাকেনা কি পুরোদমে শুরু হয়েছে কিনা, সেখানে কোন ধরনের পশুর চাহিদা বেশি দেখছেন? জ্যোতিকা, যেই প্রশ্নটি করেছেন যে বেচা কেনার জমজমাটের বিষয়ে, সেটি যদি একটু বলতে চাই, আপনি জেনে থাকবেন যে আজকে কিন্তু সরকারি যেই কর্মদিবস সেটি কিন্তু শেষ হচ্ছে। তো আগামীকাল থেকে বলা যায় যে সেই ছুটি শুরু হবে। তো এখানকার যে পাইকাররা আছে তারা বলছেন যে সরকারি যে ছুটি বা যেই ছুটি শুরু হলেই কিন্তু আসলে হাটগুলোতে জমজমাট হবে এবং ক্রেতা সমাগম বাড়বে, তেমনটি প্রত্যাশা করছেন তারা। এবং যেই পশু যে আমরা যদি বলে থাকি যে যে হাটটিতে আমরা রয়েছি, সেই হাটটিতে আসলে প্রতি বছরই প্রচুর পরিমাণে পশু এখানে নিয়ে আসেন বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। যদিও হাটটি আগের তুলনায় পরিসরে একটু ছোট হয়েছে, তবুও এখানকার যে ইজারাদার আছে তার সাথে কথা বলেছি যে তুলনামূলকভাবে পরিসরের যে পরিমাণ তার অনুযায়ী কিন্তু আসলে এবছরও প্রচুর পরিমাণে পশু এখানে বিভিন্ন জেলা থেকে এসেছে। এবং পাশাপাশি নারায়ণগঞ্জেরও কিন্তু বিভিন্ন প্রান্তিক যে খামারগুলো আছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন পশু এখানে এসেছে। আর চাহিদার বিষয় যদি বলি যে সবসময় আসলে ক্রেতাদের ক্রয় ক্ষমতার যেই সক্ষমতা তার মধ্যেই কিন্তু ক্রেতারা চিন্তা করে যে আসলে তাদের পছন্দের পশুটি ক্রয় করবেন। সেখান থেকে বলা যায় যে মধ্যম সাইজের যেই পশুগুলো আছে সেটার প্রতি কিন্তু আসলে ক্রেতাদের আকর্ষণটা একটু বেশি থাকে। এছাড়াও বিভিন্ন আকারের যেই পশু আছে, বড় বড় সাইজের, বিভিন্ন সাইজের, বিভিন্ন জাতের যে পশু আছে সেইটারও ব্যাপারেও কিন্তু বিভিন্ন এক শ্রেণীর ক্রেতা আছেন যাদের এই ব্যাপারে আসলে একটা চাহিদা থাকে, সেটারও কিন্তু রয়েছে আসলে। তো যে হাটটিতে আছি এই হাটটিতে আসলে সব ধরনের পশুই আমরা দেখতে পেয়েছি ঘুরে ঘুরে। বিভিন্ন সাইজের আমরা পশু দেখতে পেয়েছি এবং জেলার দেশের বিভিন্ন জেলাগুলো থেকে আসলে মূলত এখানে এসেছেন। তো একটু ছোট করে জানিয়ে রাখি, এবার নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সহ পুরো নারায়ণগঞ্জ জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় হাট ইজারা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনে আমরা যতটুকু জেনেছি যে 22টি হাটের ইজারা দেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলায় 13টি হাট এবং বন্দর উপজেলায় আরো 5টি হাটের ইজারা হয়েছে। এছাড়াও কিন্তু সোনারগাঁ, রূপগঞ্জ এবং আড়াইহাজার উপজেলাগুলোতেও কিন্তু বিভিন্ন অস্থায়ী হাটের ইজারা হয়েছে, সেখানেও কিন্তু পশু বেচাকেনা হবে। তো নারায়ণগঞ্জের যে জেলা প্রাণী সম্পদ কার্যালয় আছে সেই কার্যালয়ের দেওয়া তথ্য মতে এবার কিন্তু নারায়ণগঞ্জে পশুর চাহিদা রয়েছে 1,03,000। তার বিপরীতে কিন্তু 1,13,000 পশু প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে প্রাণী সম্পদ অফিস থেকে জানানো হয়েছে। তো নারায়ণগঞ্জে এই ছিল আমার কাছ থেকে কোরবানির পশু হাট থেকে সবশেষ। জ্যোতিকা, এবার চলে যেতে চাই ঝিনাইদহে। সেখানে সীমান্তবর্তী পুরোপাড়া পশুর হাট থেকে যুক্ত আছেন এম.আর. রাসেল। রাসেল, আমরা নারায়ণগঞ্জের পশুর হাটের খবর শুনছিলাম, ঝিনাইদহ হাটের বেচাকেনা কেমন দেখছেন? জ্যোতিকা, আপনি নিশ্চয় জানেন যে আর 2 দিন পর কিন্তু পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ঝিনাইদহের যে পশু হাটগুলো রয়েছে সেখানে কিন্তু যে পশু বেচা বিক্রি সেটি কিন্তু জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের একেবারেই সীমান্তবর্তী যে উপজেলা রয়েছে মহেশপুরের সবচেয়ে পুরাতন যে পশুর হাট রয়েছে পুরাপাড়া পশুর হাটে, এবং সকাল থেকে আমরা এখানে দেখেছি দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু এই বাজারে আসতে শুরু করেছেন। এবং বিশেষ করে দুপুরের পর থেকেই যে পশু বিক্রির যে বেচা কিনা সেটি কিন্তু শুরু হবে। আমরা ইতিমধ্যেই বাজার ঘুরে দেখেছি এখানে কিন্তু সব ধরনের গরুর সরবরাহ আমরা দেখতে পেয়েছি, কিন্তু সবচেয়ে বেশি ক্রেতা আকৃষ্ট করছে যে গরুগুলো সেটি হলো মাঝারি ধরনের যে গরুগুলো রয়েছে সেইগুলো কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে পশু অর্থাৎ ছাগল, সেই পশুগুলোও কিন্তু আমরা দেখেছি এখানে যে মাঝারি ধরনের যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। আমরা এখানে আসা যে সকল ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিনের পুরাতন বাজার হয় এবং গত বছর ভালো বেচা বিক্রি হয়, এবার কিন্তু এই বাজারে পশুর যে সরবরাহ সেটি কিন্তু বেড়েছে, যার কারণে কিন্তু গত বছরের তুলনায় যে পশু বেচা কেনা সেটি কিন্তু এই বাজারে
কিন্তু বৃদ্ধি পাবে। তবে এখানকার যে খামারিরা রয়েছে তারা কিন্তু একটি সংখ্যা প্রকাশ করছে, যেহেতু সীমান্ত এলাকা হয় তারা সংখ্যা রয়েছে যে সীমান্ত থেকে যে গরুগুলো আসে সেই গরুগুলো যদি আসা বন্ধ হয় তাহলে তাদের যে খামারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো দাম পাবে। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের মহেশপুরের যে পুরাপাড়া পশুর হাট রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা।